খুললেন ভাই, এদিকে একটু দেখুন। স্যার হাতে নেন। একদম হ্যাঁ, এটা কোন দেশের? প্যাট্রন। এটা কি প্যাট্রন? এটা তো জায়গা তো, এটা তো কোন দেশের নাম না, সেটা পারবে। একটা খোলেন না, একটা ভিতর থেকে খোলেন না, এটা একই সেম প্যাকেটের ভিতরে দেখেন না, এটা একটা খোলেন, এটা একটা ওপেন করুন। ওই যে উপরে ফুল দিতে উপরে ফুল এটা জায়গা দাও। মুখটা খুলো, সিগারেট প্যাকেট 20 প্যাকেট মনে হয়। আরো আছে, ওটা খুলো, ওটা খুলো, ওটা খুলো, ওটা খুলো, এটা উঠো না, উঠে দেখেন সবগুলো কতগুলো দেখাবেন। পাওয়া যায় কিনা অস্ত্র দেখতেছি, অভিযান আছে। দর্শক, আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি বিট কোঅপারেটিভের মাধ্যমে। একটি অভিযান চলছে, এখানে একটি গোপন ভিত্তিতে খবর এসেছে যে একটি বড় ধরনের অবৈধ চালান রয়েছে। সেটি আসলে দেখা যাচ্ছে চালানটি কি ছিল, কি পাওয়া যাচ্ছে সেটি আসলে দেখা যাচ্ছে। একেবারে একটি অভিযান চলছে, সারাশি অভিযান যেটাকে দেখা যাচ্ছে। আমরা সরাসরি লাইভে যুক্ত হয়ে দেখার চেষ্টা করছি, আপনারা সংযুক্ত থাকুন বিট কোঅপারেটিভের সাথে। আমরা সরাসরি দেখাচ্ছি শেষ পর্যন্ত কি পাওয়া যাচ্ছে। অবস্থাটা খুলেন, দর্শক, অপরের টিভি থেকে লাইভ দেখছেন। এটা হচ্ছে জায়গা কুরিয়ার সার্ভিস দানাহাট পরে জায়গাটার নাম কি জানি, এই জায়গাটার নাম কি বলো? হ্যাঁ, সুপারিপাড়া কুরিয়ার সার্ভিস আছে। পরিবহনে বিপুল পরিমাণে সিগারেট আরও অন্য অন্য জিনিস আমরা দেখতে পাচ্ছি, কাটিং করা হচ্ছে। বিশেষ সূত্রে খবর পেয়ে অপর টিভির টিম আরও অন্যান্য চ্যানেল উপস্থিত হয়। আপনারা দেখতে থাকুন। এখানে দেখা যাচ্ছে কিছু জার্মানি সিগারেটের পাওয়া গেছে অবৈধ। যে ব্র্যান্ডের সিগারেটগুলি পাওয়া গেছে সেই ব্র্যান্ড আমরা ওপেনিং করে দেখানোর চেষ্টা করছি দর্শক বিট কোঅপারেটিভের মাধ্যমে। সরাসরি লাইভে যুক্ত হয়ে দেখতে থাকুন, আপনারা দেখতে থাকুন অপর টিভির লাইভ অনুষ্ঠানে। অবৈধ অস্ত্র যাওয়ার অভিযান চট্টগ্রাম দখলমুক্ত থানাধীন
যারা রয়েছেন অফিসার যারা অভিযানটি পরিচালনা করছেন, একটি ব্যাগ ওপেনিং করার সাথে সাথে জার্মানি কিছু সিগারেট পাওয়া গিয়েছে, আরেকটি ব্যাগ ওপেনিং করা হচ্ছে, সেখানে কি পাওয়া যাচ্ছে সেটি আমরা অপেক্ষমান রয়েছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন কি পাওয়া যাচ্ছে। এটা ডাউনমোরিং থানাধীন সোফারিপাড়া এসএ পরিবহন। এটি বিশেষ সূত্রের খবর পেয়ে মালগুলো জব্দ করা হয়েছে, আপনারা দেখতে থাকুন। জানার চেষ্টা করবেন এলাকার যে জামালহাট বেঞ্চে এসএম পরিবহনকে কুরিয়ার সার্ভিসের যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিছু অবৈধ সিগারেট, যেগুলি আমরা জানার চেষ্টা করছি যে জার্মানি কিছু অবৈধ সিগারেট এবং যে থানা কর্তৃপক্ষ আমাদেরকে যদি জানিয়েছে বা জানানো হয়েছে যে কিছু অস্ত্র যাওয়ার কথা ছিল, তবে আরো কিছু আরো অন্য প্রোডাক্ট বের করা হয়েছে, সিগারেট পাওয়া হয়েছে। যেটা মালবড়ো সিগারেট আর বিভিন্ন মালবড়ো প্রায় কার্টুন দেখতেছি 2, 3, 4, 5, 6, 7, 8 প্রায় 8 কার্টুন দেখা যাচ্ছে এই মুহূর্তে। আপনাদেরকে আরো দেখাবো, আপনারা দেখতে থাকেন। অরিজ সিগারেট কারা পাঠিয়েছেন সেটি পরে আরো ক্লিয়ার হবে। কিছু অবৈধ সিগারেট একেবারে কিছু বলতে একেবারে অনেকগুলো সিগারেট এখানে পাওয়া গিয়েছে, সেটি আসলে গণনা শেষে হয়তো আমাদেরকে ব্রিফিং করে জানাবেন। আমরা এখনো সরাসরি লাইভে যুক্ত হয়ে অভিযানে রয়েছি এবং দেখানোর চেষ্টা করছি। দর্শক আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন। আমরা একটু পিছনে আসি, আপনাদেরকে পিছনে আসি, সবাই যদি এখানে ঢুকে যায় পুলিশ নিতে পারবো না। ওনারা কাজ ওনারা করে, আমি পিছন থেকে দর্শক মন্ডলী, ডাউনমোরিং থানাধীন সোফারিপাড়া এসএ পরিবহন এই অভিযান চলছে। বিশেষ সূত্রে খবর পেয়ে এখানে জানা গেলে হয়তো অস্ত্র আসার কথা। এখন আমরা দেখা যাক কি হয়। এখানে দেখা যাচ্ছে অবৈধ সিগারেট, বিভিন্ন বিদেশি কোম্পানির সিগারেট এই মুহূর্তে জব্দ করা হয়েছে, আপনারা দেখতে থাকুন। আমরা আপনাদেরকে আরো সামনে গিয়ে দেখাচ্ছি। রয়েছে একেবারে ডবল কোডিং থানাধীন কোথা থেকে আনা হয়েছে জানেন? মালবড়ো ছিল, বিদেশি ব্যাংক সেগুলি ছিল। আমরা সরাসরি মূলত ইনফরমেশন ছিল যে অবৈধ অস্ত্রের চালান আসে, সেটি আসলে পুলিশ চ্যালেঞ্জিং দেয়, সেটা গ্রহণ করে তারা সেটি দেখতে পায় এবং ওপেনিং করে জব্দ করে দেখে যে আসলে অবৈধের মধ্যে অস্ত্র যেমন অবৈধ তেমন সিগারেট অবৈধ। সেটি ডবল কোডিং থানার যে পুলিশ রয়েছে তিনারা সেটি আসলে জব্দ করতে সক্ষম হয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি যে পরিবহন রয়েছে সুপারিপাড়া, আমরা ধনিয়ারা পাড়ার একেবারে যে আছে পরিবহন রয়েছে, আমরা সেখানে আছি সরাসরি লাইভে যুক্ত হয়ে এবং দেখানোর চেষ্টা করছি একেবারে বিদেশি অনেক ব্র্যান্ডের সিগারেট সেগুলি জব্দ করা হয়েছে এসএ পরিবহন থেকে। হ্যাঁ, সব ইজি অরিজ পেট্রোল তারপরে অনুমানিক কয় হাজার টাকা সিগারেট হতে পারে। এখানে অনুমানিক কত হাজার টাকা সিগারেট হতে পারে? এখানে অনুমানিক কত হাজার টাকা সিগারেট হতে পারে?
আপনারা দেখতে পাচ্ছেন যে সিগারেট কি আসলে হচ্ছে তার একটি মেমো পেয়েছে পুলিশ। এই মেমোতে লেখা আছে 1,60,000 এটা একটাতে পাওয়া গেছে, একটাতে এক কার্টনে একটা। সিগারেট আসা হয়েছে তার নেতৃত্বে তার পুলিশ বাহিনী একটি চ্যালেঞ্জ গ্রহণ করে, সেখানে কথা ছিল অবৈধ অস্ত্র ছিল। হ্যাঁ, মাত্র একটাতে পাওয়া গেছে। 6টি কার্টুনে এই পর্যন্ত পাওয়া গেছে যে 6টি অরেঞ্জ এবং বিভিন্ন ব্র্যান্ডের সেটি এই চালানটি ধরা পড়েছে। একেবারে সরাসরি আমরা লাইভে যুক্ত হয়ে সেটি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে দর্শক। সিগারেট একটা ফ্লেভারে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটগুলি এবং বিভিন্ন জার্মানি সিগারেট এবং বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট আমরা দেখতে পাচ্ছি। এগুলি ডাউনমর্নিং থানাধীন বিশেষ সূত্রে খবর পেয়ে তারা এই অভিযান চালায়। দুনিয়ালাপাড়া কুরিয়ার সার্ভিস কার্যালয়ে দেখা যাচ্ছে এখানে প্রায় 6 প্যাকেট বিভিন্ন নামি দামি সিগারেট। প্রথম অবস্থায় 1,60,000 টাকার সিগারেট। RM আছে, RM পর আমরা জানতে পারবো এখানে কত লাখ টাকার সিগারেট ধরতে সক্ষম হয়েছে। এখানে লেখা আছে ম্যাডাম স্টেশনারি এবং কসমেটিক্স, এটা লেখা আছে। তারা কি স্টেশনারি কসমেটিক্স তারা দেখে নেবে, এখানে পাওয়া গেছে। জিনিসটা রিসিভ করছেন বা আপনাদেরকে কুরিয়ার করা হয়েছে, সেক্ষেত্রে আপনি কি বলতে চাচ্ছেন? আমাদের সবগুলো প্রোডাক্ট তো আর মানুষের প্রোডাক্ট পাঠাচ্ছে, এটা তো সবগুলো চেক করা সম্ভব না। প্রতিটা যদি প্রোডাক্ট চেক করতে যাই মানুষ দাঁড়িয়ে থাকতে হয় না। আমরা চালান অনুযায়ী মালামালগুলো বুকিং করি। চালানের মধ্যে পার্টির নাম লেখা থাকে, কাস্টমার নাম লেখা থাকে, ওই অনুযায়ী আমরা মালামালগুলো বুকিং করি। এখন এখানের মধ্যে চালানে যদি লেখা থাকে স্টেশনারি, আমরা স্টেশনারি হিসাবে বুকিং করি। তবে স্টেশনারির মধ্যে যদি এখন জি কারণ এটা মূলত অনেকগুলো পার্টি আসে বুকিং করার জন্য, চালানগুলো সামনে থাকি, ওই অনুযায়ী আমরা মালামালগুলো বুকিং করি। আমরা এখন জানি কুরিয়ারে কোনো জিনিস পাঠাতে হলে আমরা দাঁড়িয়ে থাকা অবস্থায় সেই প্যাকেটটা তারা চেক করে আবার প্যাকিং এখন করা। ম্যাডাম হ্যাঁ, যেগুলো চেক করা সম্ভব হয় ওগুলো চেক করা হয়। এখন ধরেন বড় মালামালগুলো এগুলো কেটে কেটে তো সম্ভব না, সবগুলো মালামাল চেক করা সম্ভব না। আমরা মালামালগুলো ধরনের অস্ত্র বা মাদকও থাকতে পারতো, এর চেয়ে তো অনেক অন্য কিছু থাকতে পারতো। সিগারেট তবে আমি আপনাকে একটু কষ্ট ছুড়ে দিচ্ছি, যেটি আপনি বলছেন যে চেক করা সম্ভব হচ্ছে না। এই ক্ষেত্রে যদি একটা চালান আসতো তাহলে আপনার জবাবদিহি কি ছিল? আমাদের যেগুলা সন্দেহজনক থাকে আমরা ওগুলো অবশ্যই চেক করি। আমরা চালান অনুযায়ী মালামালগুলো বুকিং করি। আমরা কাস্টমারের চালান না থাকলে আমরা NID কার্ড নিয়ে মালামাল বুকিং করি। আমাদের যে দায়িত্ব আছে দেখেন এখানে লেখা আছে সঠিকভাবে চালানপত্র দিয়ে মালামালগুলো বুকিং করবেন। আমরা আমাদের কোম্পানির যে রেস্ট্রিকশনগুলো আছে ওগুলো ফলো করে আমরা মালামালগুলো বুকিং করি। তবে আমাদের মেমোতে নিচে লেখা আছে দেখতে পারেন, এখানে ওই চালান সাবেক আমাদের মেমোতে নিচে একদম সুন্দরভাবে স্পষ্টভাবে লেখা আছে। আপনাকে দেখাই এটা দেখেন, এটা দেখেন, এটা দেখেন, এখানে লেখা আছে কি জিনিস পাওয়া গেছে, এটা দেখেন এখানে কি লেখা আছে, কি পাইছেন। Company does not check the goods for the content of their booking goods and such cannot accept the responsibility of carriage for any banded or illegal items. The supplier nearby agree and agree and declare the above declaration of goods are correct. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন সরাসরি আপলোড টিভি অনলাইন টিভি থেকে। আপনারা থাকুন, আরো দেখতে থাকুন। আমাদের শেষ না হওয়া পর্যন্ত আমাদের লাইভ প্রোগ্রামটি দেখতে থাকুন। আমাদের সন্দেহজনক আমরা ওইটা অবশ্যই চেক করে বুকিং করি। চেকে যদি সমস্যা হয়, কোন ব্রাঞ্চে এটা গ্রহণ করেছেন? এটা কোনো ব্রাঞ্চে না, এটা হচ্ছে আমাদের এটা হেড অফিস থেকে কোথায়? কাকরাইলে বুকিং হয়েছে। একটা কাকরাইলে বুকিং হয়েছে আর একটা লালমাটিয়াতে বুকিং হয়েছে। এটা হচ্ছে বনিয়ালাপাড়া শাখা। এখান থেকে মালামালগুলো এখানে আসছে, এখান থেকে মালামালগুলো লোড হয়ে আবার আরেকটা অফিসে যাবে। তাহলে এটা কাকরাইল থেকে আসছে না, কাকরাইল থেকে না, এটা কাজীরদড়ি থেকে কাকরাইলের উদ্দেশ্যে বুকিং আরেকটা অফিসে। আমাদের এখানে গাড়িটা আসছে, আমরা গাড়িটাতে মালগুলো লোডিং কাজের দৌড়িতে বুকিং হয়েছে। হ্যাঁ, কাজীরদড়ি আপনাদের হাত হয়ে এটা কাকরাইলে যাবে। আমাদের হাত হয়ে না, এটা গাড়ির সাথে যাবে। গাড়ির সাথে আমাদের হ্যাঁ কাজীরদড়ি হয়ে গাড়ির সাথে যাবে। ওই গাড়িটা আমাদের দুনিয়ালাপাড়াতে আসছে, আমাদের মালগুলো উঠবে, তারপর আবার এই গাড়িটা আবার আগ্রাবাদ যাবে। এভাবে মালগুলো ডিস্ট্রিবিউশন হয়, ঢাকাতে যাবে। জি।
দর্শক আমরা একটু লাইভে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করেছি এবং বলার চেষ্টা করতেছি একবারও জিনিসটা চিন্তা করে 6টা কার্টুন এখানে আছে, আসলে 6টা কার্টুন কি আছে সেটা চেক করা তো অবশ্যই তাদের কর্তব্য। অবশ্যই আমি আপনাকে ওইটাই দেখালাম যে একটা চালানে যখন লেখা থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে বুঝবো এখানে আপনাদের কুরিয়ার সার্ভিসের হাত আছে, আপনারা কোনোভাবে জড়িত আছেন অবশ্যই। না না না, আমি আপনাকে ক্লিয়ার ভাবে বলছি, আমরা মালামাল বুকিং করি। সেক্ষেত্রে আপনি দোষটা কাট দিচ্ছেন। দোষটা এখানে হচ্ছে যে যদি কাস্টমার যদি এসে যদি আমাদের বিশ্বাসঘাতকতা করে, যেভাবে চালান এখানে দেখেন স্পষ্টভাবে সুন্দরভাবে এখানে চালান লেখা আছে, এটা কি আপনি রং চালান পূজার কোনো গ্যাসে হয়ে আছে? এখন এখানে উনি এসে বলতেছে যে স্টেশনের বুকিং করছে, কার্টুনটা দেখে মনে হচ্ছে স্টেশনারি কার্টুন। এখন সবগুলো কার্টুন তো আমরা কেটে কেটে চেক করা সম্ভব না, কাস্টমারের মালামাল নষ্ট হবে, হয়রানি হবে। আপনি যেটা বলছেন যে চেক করে বুকিং করি না কেন, সবগুলো তো ম্যাডাম মাল চেক করা সম্ভব না, আমরা মালামাল অনুযায়ী বুকিং করি। এখনো চেক করেননি? এটা তো আমি সেখানে বলতে পারছি না, এটা যারা বুকিং করছে ওরা বলতে পারে কেন করেনি। আরেকটা কথা বলি, আমাদের মালামাল চালান অনুযায়ী বুকিং হয়, আমাদের মালামাল এনআইডি কার্ডের অনুযায়ী বুকিং হয়। যে মালামাল আমাদের থেকে সন্দেহ লাগে, যেটা মাদক দ্রব্য, সিগারেট কিন্তু মাদক দ্রব্য না, এটা আপনি যে কোনো দোকানে পাবেন। এই সিগারেট যেগুলো দেখতেছেন এগুলো সব দোকানে পাবেন, টাকা দিয়ে কিনা যায়। সিগারেট মাদক দ্রব্য, মাদক হচ্ছে ইয়াবা টিয়াবা যা আছে না, এগুলোতে বাংলাদেশে বিএসটিসি না, এগুলো কি এটা তো অবৈধ, এটা ট্যাক্স ছাড়া। হ্যাঁ বাবু, এটা ট্যাক্স ছাড়া, এটা তো অবৈধ। এটা তো অবৈধ ট্যাক্স ছাড়া, যেটার অনুমোদন নেই, বিআরটিসি অনুমতি নেই। সেটা সেক্ষেত্রে আপনি কি ব্যাখ্যা এটা ডিল করবে আপনার যিনি প্রেরক, যিনি প্রাপক। আমরা চালান অনুযায়ী মালটা বুকিং করছি, আমরা যেটি একটি ছোট করে কথা বলি, আপনি যে একটা ব্যাখ্যা দিলেন যে সিগারেট মাদক না, ইয়াবা না, সেটি সকল দোকানে পাওয়া যাচ্ছে, সরাসরি আপনি এটা সহযোগী হয়ে যাচ্ছেন। আপনার কথার মধ্যে আপনার প্রশ্ন অনুযায়ী আমি কথা বললাম যে মাদক যে জিনিসটা বলছেন এটা আদৌ মাদক না, এটা বললাম যে এটা যে কোনো দোকানে পাবেন আপনি। তাহলে এটা অবৈধ কি আপনি স্বীকার করছেন? অবৈধ না বৈধ এটা সম্পূর্ণ প্রাপক। যখন এটা ট্যাক্স দিচ্ছে না বাংলাদেশ, ট্যাক্স অনুমোদন নেই, তখন এটা কি দেখছেন? ট্যাক্স কি উনি দিচ্ছে নাকি দিচ্ছে না সেটা ওরা জানে। আমাদের কাছে মালামাল নিয়ে বুকিং করা, আমরা পার্টির মালামাল বুকিং করি। আপনি যদি মালামাল নিয়ে আসেন, আমার যদি সন্দেহ হয় আপনার মালের সমস্যা আছে, আমি এটা চেক করবো, কিন্তু সব সময় তো আর চেক করা সম্ভব হয় না। আচ্ছা, আমরা একটু এইদিকে যাবো। ওনার সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যিনি কর্মরত অফিসার ছিলেন কুরিয়ার সার্ভিসে, তার সাথে আমরা কথা বলছি, তিনি বলছেন আসলে এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না, এগুলো অবৈধ কিনা একটু সংক্ষেপে বলবেন। আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি, আপনারা একটু বলবেন এগুলো অবৈধ কিনা। স্যারে বলবে, থানা নিয়ে বলবে। তবে আমরা সংবাদের ভিত্তিতে আমরা আসছি, এখানে 2টা বস্তা ছিল, বস্তা থাকার পরে আমরা অস্ত্র বা অন্যান্য আমাদের সন্দেহ হচ্ছে গোলা বারুদ বা অবৈধ অস্ত্র আছে, এই সংক্রান্ত আমরা আসছি। পরবর্তীতে আমরা এটা আমাদের দেশে যেগুলা নিউ ব্র্যান্ডের বা বাইরের সিগারেট, এটা আমরা আসি। এখন তবুও বলা যায় এখানে পুরোটা সম্পূর্ণ চেক করতে হবে, ভিতরে পুরো সব প্যাকেট খুলতে হবে। না, এটা আমরা চেক করবো, প্রতিটা প্যাকেটে চেক করবো, বক্স অনুসারে আমরা চেক করবো। এখানে 6টি কার্টুন, যেখানে কুরিয়ার সার্ভিসে কর্মরত যিনি আছেন তিনি বলছেন তাদের চেক করা তাদের দায়িত্বের মধ্যে পড়ছে না। তারা দর্শক, আমি সরাসরি কথা বলি যে কাজের দেওয়ার যে অ্যাসিড পরিবহন ছিল, সে অ্যাসিড পরিবহনে যে গ্রহণ করেছে কসমেটিক ভেবে যে 2টা কার্টুন গ্রহণ করেছে, সেই 2টা কার্টুনে পুলিশ ডকুমেন্ট থানার পুলিশ এসে সেটি জব্দ করে ধনিয়ালাপাড়া থেকে চট্টগ্রাম চ্যালেঞ্জের মুখে, যেখানে অস্ত্র এবং গোলাবারুদ থাকার ইনফরমেশন ছিল। কিন্তু পুলিশ সেটি জব্দ করে সেখানে দেখতে পায় যে বিদেশি অবৈধ সিগারেট ছিল, যেটি একেবারে বাংলাদেশে অনুমোদনহীন, সেটি তারা জব্দ করেছে। সেটির ব্যাপারে ভারপ্রাপ্ত তদন্ত যে অফিসার ছিলেন বাউল আজাদ, তিনি হয়তো আমাদেরকে ব্রিফিং এর মাধ্যমে সেটি ক্লিয়ার করবেন। আপাতত আমরা আমাদের লাইভটি এখানে ক্লোজ করছি। এখন সিকিউরিটিকে জব্দ করা হচ্ছে, পরবর্তীতে পুলিশ হয়তো তাদের পদক্ষেপগুলি গ্রহণ করবে। ঠিক আছে, ধন্যবাদ।